পরিযায়ী শ্রমিকদের ওপরে সারা ভারতবর্ষে আক্রমণ অত্যন্ত ঘৃণ্য। এটা কারা করছে, কারা করাচ্ছে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সামাজিক বিভাজন, ধার্মিক বিভাজন, ভাষাগত বিভাজন এবং এই পরিযায়ী শ্রমিকদের ভাষা এবং তাদের ধর্মকে একটা ভিন দেশের সঙ্গে কানেক্ট করে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। একটা বিভাজনের রাজনীতি ভারতবর্ষে চলছে, এই অবধি সব ঠিক আছে। কিন্তু বেলডাঙায় যে ঘটনাটা ঘটেছে, মহিলা সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দেখছেন এবং সেইটাকে জাস্টিফাই করছে বাংলার মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই মানুষ যদি সরকারি সম্পত্তি ধ্বংস করে, এমন কোনো ঘটনা ঘটায় যাতে জনজীবন বিপর্যস্ত হয়, পুলিশকে তো তার ব্যবস্থা নিতে হবে। পুলিশ দাঁড়িয়ে হাঁ করে দেখবে এবং বাংলার মুখ্যমন্ত্রী সেই বিষয়ে না ফারাক্কার ক্ষেত্রে, না গতকালকে চাকুলিয়ার ক্ষেত্রে, না বেলডাঙার ক্ষেত্রে ওনার কোনো বক্তব্য নেই। ওনার কোনো বক্তব্য নেই, শুধু রাজনীতি। রাজনীতির ঊর্ধ্বে উঠে উনি পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসক, ওনাকে প্রশাসনটা চালাতে হবে। হাতের মুঠি আলগা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। না জনসাধারণের কথা পুলিশ শোনে, না পুলিশের কথা জনসাধারণ শোনে, না প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনে। তাই আজকে বাংলার এই অবস্থা। পরিযায়ী শ্রমিকের হত্যার তীব্র আমরা বিরোধিতা করি। যারা করাচ্ছে, যারা এই ধর্মীয় বিভাজনকে ব্যবহার করে রাজনীতি করছে, তাদের আমরা বিরোধিতা করি। কিন্তু সর্বোপরি যিনি মুখ্য প্রশাসক পশ্চিমবঙ্গের, তিনি হাঁ করে দাঁড়িয়ে দেখবেন, তার পুলিশ দাঁড়িয়ে দেখবে সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে, মহিলা সাংবাদিকরা এবং সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে। এর চেয়ে ঘৃণ্য, নক্কারজনক আর কিছু হতে পারে না। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর এই ধরনের গুণবতী কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রাজ্য বা আমাদের দেশ দেখেছে বলে আমার মনে হয় না।